আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সোমবারে আদেশ দেন। আগামী ১০ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অব্যাহতির আবেদন খারিজ করা হয়েছে। চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ প্রথমবার ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ৪ জানুয়ারি পর্যন্ত মোট ঋণ ৬,১০,৬৬১ কোটি টাকা। গত ২ মাসে ঋণ দ্রুত বেড়েছে। রাজস্ব ঘাটতি ও ব্যয় বৃদ্ধি প্রধান কারণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার অপরাধ দমনে ব্যর্থ। একজন ক্রিকেটারকে অপমান মানে দেশের মর্যাদা ক্ষুণ্ণ। ক্রিকেট দেশের সম্মানের সঙ্গে জড়িত বলেও জানান তিনি। টিআইবি অভিযোগ করেছে, অভ্যুত্থান পরবর্তী সংস্কার অধ্যাদেশগুলো কার্যকর নয়। অধিকাংশ অধ্যাদেশে সুশাসনের মূল চেতনা উপেক্ষিত। এতে দায়মুক্তির সুযোগ তৈরি হচ্ছে। আরও গভীর সংস্কারের দাবি জানিয়েছে সংস্থাটি। আসন্ন জাতীয় নির্বাচনে ৫,৫৫,০০০-এর বেশি আনসার ভিডিপির সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন ১৩ জন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এই প্রস্তুতি। সদস্যদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নার ঘটনায় ২ নার্স সাময়িক বরখাস্ত হয়েছেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যবস্থা নেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে, এটি চরম দায়িত্বহীনতার কাজ। নার্সিং পেশার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কক্সবাজারের টেকনাফে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। চিংড়ি ঘেরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। তাকে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ইরানের অস্থির পরিস্থিতিতে নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। যে কোনো সময় আকাশসীমা বন্ধ হতে পারে বলে সতর্কতা জানানো হয়েছে। পরে বের হওয়া প্রায় অসম্ভব হতে পারে। নিরাপত্তার দায় নিজেকেই নিতে হবে। যুক্তরাষ্ট্রকে নির্লজ্জ বলে নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়া। তাদের দাবি, যুক্তরাষ্ট্র জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ণ করছে। নিষেধাজ্ঞাকে ঘৃণ্য অপরাধ বলা হয়েছে। নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করা হয়নি। গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। না নিলে রাশিয়া বা চীন দখল নিতে পারে বলে তার দাবি। গ্রিনল্যান্ড সরকার বলছে, ভবিষ্যৎ গ্রিনল্যান্ডবাসীরা ঠিক করবে। বিষয়টি নিয়ে কূটনৈতিক আলোচনা হতে পারে। ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সামরিক হুমকির পর যোগাযোগ এসেছে বলে জানান তিনি। প্রয়োজনে সামরিক পদক্ষেপের কথাও বলেন। ইরানে বিক্ষোভ পরিস্থিতি জটিল হচ্ছে। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। মাদুরো আটক হওয়ার পর এই ঘোষণা। এতে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা চড়বে। একই সঙ্গে দুজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করছেন। কিউবাকে অবিলম্বে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তেল ও অর্থ সরবরাহ বন্ধের হুমকি দেন তিনি। ভেনেজুয়েলা থেকে কিউবার সহায়তা বন্ধ হবে বলে জানান তিনি। লাতিন আমেরিকার উত্তেজনা বাড়ছে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও রিয়ালকে হারালো বার্সেলোনা। ৩-২ গোলে জিতে শিরোপা ধরে রাখে তারা। কোচ হ্যান্সি ফ্লিক টানা ৮ ফাইনাল জয়ের রেকর্ড বজায় রাখেন। রাফিনিয়ার প্রশংসা করেন তিনি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কা পাকিস্তান সিরিজ ১-১ শেষ ম্যাচে ১৪ রানে জেতে শ্রীলঙ্কা। ১৩ বছর পর ঘরের মাঠে পাকিস্তানকে হারালো তারা। আত্মবিশ্বাসী লঙ্কান শিবির। বিপিএল-এ সিলেট পর্বের শেষ দিনে মুখোমুখি রংপুর ও সিলেট। টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট। দুই দলেই সমান পয়েন্টে রয়েছে। প্লে অফের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। নোয়াখালীর হয়ে ইতিহাস গড়লেন মোহাম্মদ নবী ও ছেলে ইসাখিল। একই একাদশে বাবা ছেলের প্রথম খেলা। ইসাখিলের ৯২ রানে বড় জয়। ম্যাচ সেরা হন তিনি। এফএ কাপে চতুর্থ রাউন্ডে উঠেছে লেস্টার সিটি। হামজা চৌধুরীর নেতৃত্বে জয় পায় দলটি। বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস বিদায় নেন। ইতিহাস গড়া অঘটন দেখা গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।